বাংলাদেশের ই-কমার্স খাতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। ফেসবুক ও টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলো এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং ব্যবসার নতুন মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। উদ্যোক্তারা সরাসরি এই প্ল্যাটফর্মগুলোতে পণ্য ও সেবা প্রচার করে ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছেন। ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজেই তাদের পণ্য বিক্রি করছেন, যা কমার্স নামে পরিচিত। অন্যদিকে টিকটকে শর্ট ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচারণা বাড়ছে। বিশেষ করে লাইভ সেলিং ফিচারটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 2024 সালে বাংলাদেশের ই-কমার্স বাজারে আকার প্রায় $3 বিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 70% বেশি। প্রায় 3 লক্ষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। নতুন স্টার্টআপগুলো এই সুযোগে কাজে লাগিয়ে বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। হাংরি নাকি, চাল ডাল, শপ আপ এবং পাঠাও এর মতো প্রতিষ্ঠানগুলো অনলাইন সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তবে ই-কমার্স খাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, মুদ্রার মানের পরিবর্তন, লজিস্টিক্সের সীমাবদ্ধতা এবং অনলাইন প্রতারণা এই খাতের জন্য বড় বাধা। তবুও উদ্ভাবনী প্রচেষ্টা, সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার এবং সরকারি সহায়তার মাধ্যমে এই খাতের ভবিষ্যৎ উজ্জ্বল। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উন্নয়ন, লজিস্টিক্স অবকাঠামোর উন্নতি এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ই-কমার্স খাত আরও দ্রুত বিকাশ লাভ করবে।